হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ফলের ক্যারেটে লাগানো ড্রাগনের ছোট ছোট চারাগুলো এখন সুস্থ সবল মোটা তাজা পূর্ণাঙ্গ ড্রাগন গাছে পরিণত হতে যাচ্ছে। ড্রাগন গাছগুলোর এত সুন্দর গ্রোথ হয়েছে যে দেখে মনটা ভরে যাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র জৈব সারের জন্য এবং বুঝে শুনে সময় মতো ড্রাগন গাছগুলোর ডাল ছাঁটাই করার জন্য। এই গাছগুলোর সর্বপ্রথম ডাল ছাঁটাই করার সময় একটি চারাতে শুধুমাত্র একটা থেকে দুটো ডাল রেখেছিলাম। এই ডালগুলো যখন স্ট্রাকচার থেকে নিচে ঝুলে থাকবে তখন আরও অনেক কচি ডাল বের হতে থাকবে। ক্যারেটের এই ড্রাগন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখন এই গাছগুলোকে আর এইভাবে রাখলে হবে না, তাই আজকে জলের সরু পাইপ দিয়ে স্ট্রাকচার তৈরি করে দেব। একটি ক্যারেটের স্ট্রাকচারের জন্য নিয়েছি 4টি এলবো এবং 4টি টি। প্রথমেই ক্যারেটের 4 কোণের 4টি খুঁটির লম্বা এবং চওড়ার দূরত্ব মেপে 4টি পাইপ কেটে নিলাম। এরপরে স্ট্রাকচারের 4টি কোণ মেলানোর জন্য 4টি এলবোতে 2 ইঞ্চি করে পাইপ কেটে লাগিয়ে নিলাম। এবারে চারদিকের 4টি খুঁটিতে প্রথমে টিগুলোকে লাগিয়ে নিলাম। তারপর 2 ইঞ্চি করে কাটা পাইপ লাগিয়ে নেওয়া এলবোগুলো 4টি টিয়ে লাগিয়ে দিলাম। সবশেষে 4 কোণের 4টি খুঁটির লম্বা এবং চওড়ার দূরত্ব মেপে কেটে নেওয়া পাইপগুলো লাগিয়ে দিলাম। ব্যাস, টায়ার ছাড়াই তৈরি হয়ে গেল আমার ফলের ক্যারেটে লাগানো ড্রাগন গাছের স্ট্রাকচার। আমার মনে হয় টায়ারের স্ট্রাকচারের থেকে জলের সরু পাইপ দিয়ে তৈরি করা এই স্ট্রাকচার অনেক মজবুত এবং টেকসই হবে। অবশ্য জলের পাইপের স্ট্রাকচারে একটু বেশি খরচ হতে পারে, তবে আমি একটু খরচ কম হওয়ার জন্য সবথেকে কম দামি পাইপ দিয়েই সবগুলো ক্যারেটের স্ট্রাকচার তৈরি করলাম। আমি এই স্ট্রাকচারের খুঁটির হাইট রেখেছি 3.5 ফিটের কাছাকাছি, বেশি হাইট করিনি। এই হাইটেই ড্রাগন গাছের ডালগুলো খুব সুন্দরভাবে স্ট্রাকচার থেকে নিচে ঝুলে থাকবে। এর আগে আমি একটি ড্রাগন গাছে বাঁশের খুঁটি দিয়ে স্ট্রাকচার করেছিলাম। 2 বছর ঠিক থাকার পর খুঁটিগুলো সব পচে নষ্ট হয়ে গেছে। আর ড্রাগন গাছে এত কাঁটা থাকে যে একটি ঝোপালো ড্রাগন গাছের খুঁটি চেঞ্জ করা বিশাল জটিল হয়ে দাঁড়ায়। এই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করেই ড্রাগন গাছের পাকাপোক্ত স্ট্রাকচার করে ফেললাম। এবারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টায়ার ছাড়া জলের পাইপ দিয়ে তৈরি করা এই স্ট্রাকচারগুলো। এখানে আমি 4টি 20 লিটার রঙের বালতিকে পাশাপাশি রেখে 4 কোণে 4টি পাইপের খুঁটি লাগিয়ে দিয়েছি। এই 4টি বালতির ড্রাগন গাছগুলোতে শুধুমাত্র একটি স্ট্রাকচার তৈরি করব। একইভাবে এই বালতির গাছগুলোতেও স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। ড্রাগন গাছগুলোতে এই ধরনের স্ট্রাকচার করব সেটা আমার মাথায় ছিল, কিন্তু আমি নিজে তৈরি করতে পারবো না বলেই এই দাদা এবং ভাইটিকে ডেকে নিয়েছি স্ট্রাকচার তৈরি করার জন্য। এরা আমার বাড়িতে সমস্ত রকম জলের পাইপ লাইনের কাজ করে থাকে। স্ট্রাকচার এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।